প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা থার্ড সেমিস্টারে তোমাদের মাইনরে বাংলা পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের আহ, বাংলা ফার্স্ট সেমিস্টারে মাইনর যারা অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু মাইনর পেপারে তোমরা বাংলা চুজ করেছো জেনারেল পেপারে, তাদের কিন্তু পেপার যখন তোমরা কোশ্চেন পেপার পাবে সেখানে লেখা থাকবে মাইনর ওয়ান। যারা জেনারেল নিয়ে পড়ছো বাংলা পেপারটি চুজ করেছো তাদের থাকবে এমডিসি ওয়ান। এবং যারা থার্ড সেমিস্টারে পড়ছো যারা বাংলা মাইনর পেপারে বাংলা চুজ করেছো তাদের থাকবে মাইনর থ্রি। তো সরি, মাইনর টু। তো তিনটে শিফটেরই প্রশ্নপত্র কম্বাইন করে কি কি আসবে একদম টু দি পয়েন্ট তোমাদের আমি আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তো অনেক জায়গায় দেখবে তোমাদের নোটস, দেখবে কোশ্চেন স্প্লিট স্প্লিট করে করে করা, হয়তো দেখবে যেরকম আমি তোমাকে একটা দেখাবো একটু পরে। ঠিক আছে, আমি তোমাদের আলোচনাটা করে নিই। 15 নম্বরের প্রশ্ন, তিনটি প্রশ্ন আমাদের করতে হবে, 5 নম্বরের তিনটি প্রশ্ন এবং 1 নম্বরের ছোট প্রশ্ন করতে হবে। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নগুলো স্টার মার্ক প্রশ্নগুলো বলবো এগুলো ভালো করে করে যাও। মাইনর যারা থার্ড সেমিস্টারে রয়েছো তাদেরও কমন আসবে, যারা ফার্স্ট সেমিস্টারে জেনারেল পেপার দেবে এবং মাইনর দেবে উভয়দেরই কমন আসবে। তো প্রথম যেই প্রশ্নটি ভালো করে পড়বে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আমি এখানে অনেক প্রশ্ন আলাদা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়, সেগুলো দিলে তোমাদের মাথাটা ঘেটে যাবে জাস্ট। যারা অনেকে পড়তে সেরকম বুঝতে পারে না তাদের একদম জিনিসটা টোটালটাই ঘেটে যায়। ঠিক আছে, এত অর দিলে তো যেই প্রশ্নগুলো বলছি এগুলোই লাইন তুলে তোমাদের পাবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে দিতে পারে, সেগুলো যদি আলোচনা করতে যাই অনেক ঘুরিয়ে 7-8টা প্রশ্ন, একটা প্রশ্নেরই 7-8টা অর হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা হবে। তো দেখে নাও বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান, এখানে দেখো দুটো স্টার মার্ক প্রশ্ন আছে, 1 নম্বরের এবং 3 নম্বরে, খুব ভালো করে পড়ে নাও। ভারত চন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি দিইনি। এটা হচ্ছে মডেল 3 থেকে 4 এবং 5 নম্বরের প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মডেল 3 থেকে। তারপর দেখো শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। মালাধর বসুর কবির পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর রয়েছে দেখো চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে, ঠিক আছে, বাংলা সাহিত্যের, এটা বাংলা হবে, বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে পড়বে, দেখবে অনেকটাই তোমরা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর দেখো বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। ঠিক আছে, এখানে প্রশ্ন 10টা প্রশ্ন আলোচনা করলাম কিন্তু স্টার মার্ক কিন্তু মাত্র 5টা প্রশ্ন তোমরা দেখতে পারবে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, এটি স্টার নেই তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময় বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত, অথবা এটি একটু ঘুরিয়ে আসতে পারে, তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে আসবে। তো এইখানে প্রবলেমটা কী হয় আমি এখানে তোমাদের দিয়েছি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, তবে এইভাবে পড়লেও সুবিধা হয়। তবে এখানে যারা একান্ত বাংলা সেরকম পড়েনি তারা একটু গুলিয়ে ফেলে, বুঝতে পারবে না। ঠিক আছে, এত প্রশ্ন হয়ে যাবে এইভাবে। তো 13টি প্রশ্ন। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, কীর্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব লেখো। অথবা মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো। অথবা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি। এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা রেডি করে নাও একদম 100% কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ 15 নম্বরের তিনটি প্রশ্নের জন্য। মাত্র 14টি প্রশ্ন আমি কিন্তু এখানে তোমাদের রেখেছি, আরও দুটি প্রশ্ন বলবো, মোট 16টি প্রশ্ন। 16টি প্রশ্ন পড়লে 15 নম্বরে তোমরা তিনটি, তার মধ্যে স্টার মার্কগুলো অতি অবশ্যই আগে পড়বে। তো দেখো এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। বিদ্যাপতির কৃতিত্ব ও বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো। অথবা মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান বিচার করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে,
তারপর দেখো আমাদের এইখানে 15 নম্বর আমি 16টা টোটাল প্রশ্ন বললাম। এই 16টা প্রশ্ন অনেক আগে থেকে আমি তোমাদের মডুল ওয়াইজ আমি আলাদা করে দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো পড়ে নিয়েছো। যারা পড়োনি তাদের বলি এই 16টা প্রশ্ন একটু ভালো করে রিভাইজ করে নাও। তোমাদের দেখবে অনেকটাই প্রশ্ন তোমরা কিন্তু কমন পাচ্ছ। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বর এবং তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা তোমাদের আমি করে দেবো।